হরে কৃষ্ণা, জয় জগন্নাথ। দর্জি ও শ্রী জগন্নাথ। দিল্লিতে পরমেষ্ঠী নামে এক দর্জি বাস করতেন। তিনি দেখতে অত্যন্ত খারাপ ছিলেন। তার পিঠে কুঁজ ছিল, কিন্তু তিনি ছিলেন সকল সদ্গুণের অধিকারী এবং এক ভক্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন আত্মতত্ত্ব জ্ঞানসম্পন্ন ব্যক্তি এবং শ্রী বিষ্ণুকে তিনি তার জীবন ও আত্মা বলে গ্রহণ করেছিলেন। সকল ইন্দ্রিয়ের উপর তার নিয়ন্ত্রণ ছিল। সেই সঙ্গে তিনি ছিলেন সত্যবাদী এবং ক্রোধ, মদ, মাৎসর্য প্রভৃতি দোষ থেকে মুক্ত। তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করেছিলেন, সেজন্য নিরন্তর ভগবানের দিব্যনাম জপ কীর্তনে নিযুক্ত থাকতেন। তার স্ত্রী বিমলা দেবী ছিলেন অত্যন্ত সুদর্শনা এবং বিনীত স্বভাব এবং অনেক সদ্গুণের অধিকারিণী। দর্জির কাজে পরমেষ্ঠী অত্যন্ত পারদর্শী ছিলেন। সুন্দর পোশাক তৈরির জন্য তার এমনই সুখ্যাতি হয়েছিল যে দিল্লির বাদশাহ পর্যন্ত তার কাছে কাপড় পাঠাতেন পোশাক তৈরির জন্য। একবার বাদশাহ হীরামণি মুক্তাখচিত ও স্বর্ণসুতো এমব্রয়ডারি করা এক বহুমূল্য কাপড় তার কাছে পাঠালেন। বাদশাহ অনুরোধ করলেন যে ওই কাপড় দিয়ে যেন 2টি বালিশ তৈরি করা হয়। তিনি পরমেষ্ঠীকে বললেন, তোমাকে এটা সুন্দর করে তৈরি করতে হবে। কাপড়ের উপরে ফুলের নানা চিত্র সুতো দিয়ে অঙ্কিত থাকবে। লক্ষ্য রাখবে কেউ যেন সেলাইয়ের কোনো চিহ্ন দেখতে না পারে। তুমি যদি ভালোভাবে কাজটি করতে পারো, তোমাকে আমি যথেষ্ট ইনাম দেব। পরমেষ্ঠী যখন কাপড়টি দেখলেন, তিনি নিজের মনে চিন্তা করলেন, এই কাপড়টি এত সুন্দর এবং অপূর্ব এর গন্ধ। এটি কেবল শ্রী জগন্নাথেরই জন্য উপযুক্ত। বাদশাহের থেকে যে বালিশ তৈরি করতে বলেছেন, প্রকৃতপক্ষে সেগুলি শ্রী জগন্নাথের জন্য মানানসই। কিভাবে এমন সুন্দর কাপড় একজন মানুষ উপভোগ করবে? বাদশাহের কাছ থেকে পরমেষ্ঠী এই বহুমূল্য কাপড়টি যখন পেয়েছিলেন, তখন ছিল রথযাত্রার সময়। শ্রী জগন্নাথ এই সময় পাহান্ডি বিজয় নামক অনুষ্ঠানের মাধ্যমে তার সুরম্য রথে আরোহণ করেন। পরমেষ্ঠী বালিশ তৈরি করতে শুরু করলেন, আর যখন তৈরি সমাপ্ত হলো, তিনি খুব পরিতৃপ্ত হলেন। বালিশগুলিকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। পরমেষ্ঠী চোখ মুদ্রিত করে জগন্নাথের পাহান্ডি বিজয় লীলার অনুধ্যান করতে লাগলেন। তিনি দেখলেন যে জগন্নাথকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। সেখানে ভগবানকে দর্শন করতে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছে। রথযাত্রার সময় উঁচু বা নিচু জাতির মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। 14 ভুবন থেকে ভক্তগণ সমবেত হন ভগবান শ্রী জগন্নাথের শ্রী পাদসরোজের আশ্রয় গ্রহণ করার জন্য। শ্রী জগন্নাথকে যখন মন্দির থেকে বাইরে আনা হলো, তখন তাকে বালিশের উপর রাখা হলো। তারপর তাকে সামনের একটি বালিশে রাখা হলো। এইভাবে তিনি মন্দির থেকে ক্রমশ রথের দিকে অগ্রসর হতে লাগলেন। অকস্মাৎ পরমেষ্ঠী দেখলেন একটি বালিশ ফেটে গেল। তিনি জানতেন যে এখন প্রভুর আরেকটি বালিশের প্রয়োজন। সুতরাং তিনি বাদশাহের জন্য যে বালিশটি তৈরি করেছিলেন সেটি এগিয়ে দিলেন, ঠিক যেন তিনি জগন্নাথের পাশেই দাঁড়িয়ে রয়েছেন। জগন্নাথ বালিশটি গ্রহণ করলেন, আর সেবকগণ তাকে রথের দিকে নিয়ে যেতে লাগলো। যখন পরমেষ্ঠীর বাহ্য চেতনা ফিরে এলো, তিনি দেখলেন যে দুটোর পরিবর্তে তার কাছে একটি বালিশ রয়েছে। হঠাৎই তার উপলব্ধি হলো যে একটি বালিশ বস্তুতই শ্রী জগন্নাথ নিয়েছেন। পরমেষ্ঠী এটি দেখে খুব বিস্মিত হলেন এবং তিনি নিজেকে অতি সৌভাগ্যবান মনে করতে লাগলেন, এই ভেবে যে তার সেলাই করা বালিশ জগন্নাথের অন্তরঙ্গ সেবায় ব্যবহৃত হয়েছে। কিন্তু তার সুখপ্রীতির সঙ্গে ভয়েরও উদ্রেক হলো। একটি বালিশ নেই, ফলে বাদশাহ যে তাকে শাস্তি দেবেন তা অনিবার্য। তারপর তিনি চিন্তা করলেন, এই ব্যক্তি বাদশাহ হয়েছে কেবল আমার প্রভুর কৃপায়। তিনি আমার প্রভুর শক্তিতেই শক্তিমান। সুতরাং বাস্তবে বাদশাহ আমার কি করতে পারে? পরমেষ্ঠী যখন এরকম চিন্তা করছিলেন, তখন বাদশাহের দূত এসে বাদশাহের আদেশ জানালেন যে বাদশাহ বালিশ 2টি প্রাসাদে নিয়ে যেতে বলেছেন। অবিলম্বে পরমেষ্ঠী একটি বালিশ নিয়ে বাদশাহের কাছে গেলেন। তিনি রাজাকে বহুবার কুর্নিশ করে বালিশটি তাকে দিলেন। বাদশাহ হতবাক হয়ে বললেন, আমি তোমাকে 2টি বালিশ দিয়েছিলাম, অন্য বালিশটি কোথায়? তুমি কি অন্য বালিশটি প্রস্তুত করনি? আমাকে সত্য কথা বলো। পরমেষ্ঠী তৎক্ষণাৎ বাদশাহের পদপ্রান্তে পতিত হলেন এবং বললেন, অন্য বালিশটি প্রভু জগন্নাথ গ্রহণ করেছেন। এখন আমার কাছে একটি বালিশ রয়েছে, যেটি আপনাকে এখন দিচ্ছি। অনুগ্রহ করে এটি গ্রহণ করুন এবং আমাকে নিয়ে আপনি যা করতে চান করুন। বাদশাহ মৃদু হাসলেন, কিন্তু অন্তরে তিনি ক্রোধে জ্বলছিলেন। বাদশাহ বললেন, তুমি কি উন্মাদ হয়ে গেছো?
তোমার প্রভু জগন্নাথ কোথায়? সে কত শক্তিমান, তার হাত দিয়ে সে কি করতে পারে, কত দূর তা প্রসারিত করতে পারে। এখান থেকে শ্রীক্ষেত্র কত দূরে, কেমন করে এটা সম্ভব হতে পারে যে সে একদিনে এত পথ এসে তোমার কাছ থেকে বালিশ নিয়ে যাবে? এসব প্রশ্ন শুনে পরমেষ্ঠী জগন্নাথের নাম জপ করতে শুরু করলেন। পরমেষ্ঠী রাজাকে বললেন, মৃত্যুকে আমি ভয় পাই না, আমি আপনাকে প্রভু জগন্নাথের শক্তির কথা ব্যাখ্যা করব। এখানে তিনি দারুব্রহ্ম রূপে বিরাজিত, কিন্তু একই সাথে তিনি সারা জগতে ব্যাপ্ত। তিনি এই জগতের পরম নিয়ন্তা, জগদীশ্বর। যখনই আপনি তাকে ডাকবেন, এই জগতের যেখানেই আপনি থাকুন না কেন, তিনি তা শুনতে পাবেন। এমনকি যদিও তিনি পুরীতে বসে রয়েছেন, তার প্রিয় অন্তরঙ্গ ভক্তগণের নিকট থেকে তিনি সব কিছু গ্রহণ করেন। তিনি ও তার ভক্তের মধ্যে আপাত প্রতীয়মান দূরত্ব কোনো বাধা হয় না। বাদশাহ যখন পরমেষ্ঠীর থেকে এই ব্যাখ্যা শুনলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, পাপী নিচু জাতি, আমার কোনো ভক্তিভাব নেই, অথচ তুমি ভাবভক্তিতে আপ্লুত। এখন আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। তুমি তখন তোমার ইষ্টদেবতাকে স্মরণ করতে পারবে। দেখব কিভাবে তোমার প্রভু তোমাকে রক্ষা করতে পারে। বাদশাহ তার লোকদের আদেশ দিলেন, এই লোকটিকে গ্রেপ্তার করো, এই কুচপিচকে কারাগারে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বাঁধো, ওর পা শিকলে বেঁধে রাখো, তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে দাও। কোনো খাবার দেবে না, অনাহারে না খেতে পেয়ে ওকে মরতে হবে। দেখা যাক কিভাবে ওর প্রভু ওকে বাঁচায়। পরমেষ্ঠীকে ধরে তুলে নিয়ে যাওয়া হলো এবং কারাগারে নিক্ষেপ করা হলো। তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করতে শুরু করলেন, হে ভাবগ্রাহী, দয়া করে আমাকে রক্ষা করো। হে রক্ষাকর্তা চক্রপাণি, তুমি দ্রৌপদীকে এবং হস্তিকুলের রাজা গজেন্দ্রকে তাদের ঘোর সংকটকালে রক্ষা করেছিলে। হে রামধনুর্ধর হরি, হে কৃপা সিন্ধু, হে ভক্ত বাঞ্ছা কল্পতরু, হে নীলাচল নাথ, হে ঘোর বিপদনাশন, হে প্রহ্লাদ উদ্ধারণ, হে হিরণ্য উরু বিদারণ, হে ইন্দ্রগর্ভ খর্বকারী, হে গিরি গোবর্ধনধারী। দেবাদিদেব মহাদেব এবং ব্রহ্মাও নিয়ত তোমার পদকমল ধ্যান করেন। তোমার মহিমা অনন্ত। আমার মতো একজন ক্ষুদ্র হতভাগ্য কিভাবে তোমার সকল মহিমা জানবে? কিভাবে আমি তোমার ভাব বুঝতে পারবো? মহাযোগীদেরও তুমি দুর্লভ। এই জগৎ তোমার ক্রীড়াক্ষেত্র, তোমার খেলা। কৃপা করে এই বাদশাহের নিকট থেকে আমাকে রক্ষা করো। তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারো, কেননা কোনো কিছুর উপর আমার নিয়ন্ত্রণ নেই। এইভাবে প্রার্থনা করে পরমেষ্ঠী ভগবানের দিব্য নাম জপ করতে শুরু করলেন। চোখ মুদ্রিত করে তিনি ভগবানের দিব্য সুন্দর চতুর্ভুজ মূর্তিতে তার মন নিবদ্ধ করলেন। এইভাবে একসময় তিনি ঘুমিয়ে পড়লেন। শ্রী জগন্নাথ সর্বান্তর্যামী পরমাত্মা। তৎক্ষণাৎ শ্রী জগন্নাথ দিল্লিতে পৌঁছলেন এবং সেই ব্যক্তির গৃহে পৌঁছালেন যেখানে পরমেষ্ঠীকে আটক করে রাখা হয়েছিল। ভগবানকে অত্যন্ত উজ্জ্বল জ্যোতির্ময় দেখাচ্ছিল। তিনি পরমেষ্ঠীর উপর তার কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। যখনই ভগবানের কৃপা কটাক্ষ তার উপর পড়ল, তার পা থেকে শিকল খুলে গেল, তাকে বেঁধে রাখার সব দড়িগুলো খুলে পড়ল। যখন তিনি চোখ খুললেন, তিনি তার সামনেই শ্রী জগন্নাথকে দর্শন করলেন। সেই আদিমূল, সব কিছুর মূল কারণ, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবান স্বয়ং পরমেষ্ঠীর দিকে হাস্যোজ্জ্বল বদনে তাকিয়েছিলেন। তিনি তাকে বললেন, তুমি এত উদ্বিগ্ন হচ্ছ কেন? যতক্ষণ আমি তোমার সাথে আছি, কোনো কিছুকে ভয় পাবার প্রয়োজন নেই। যতক্ষণ আমার হাতে সুদর্শন রয়েছে, ততক্ষণ আমার ভক্তগণ পরম শক্তিশালী ও সুরক্ষিত। তখন ভগবান তার শ্রীচরণ কমল পরমেষ্ঠীর শিরে স্থাপন করলেন। তার কুজ অদৃশ্য হল এবং তিনি অত্যন্ত সুন্দর ও সুদর্শন হলেন। এই ভক্তের কি সৌভাগ্য! এমনকি দেবরাজ ইন্দ্রও এমন সৌভাগ্য লাভ করতে পারেননি। ভগবানের শ্রী পাদপঙ্কজ মস্তকে ধারণ করে পরমেষ্ঠী এতই ভাববিহ্বল হয়ে পড়েছিলেন যে তার মুখে বাক্য সরছিল না। এইভাবে ভগবৎ চরণ স্পর্শে তিনি সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হলেন। তারপর শ্রী জগন্নাথ দিল্লিতে বাদশাহর কাছে গেলেন। বাদশাহ যখন গভীরভাবে নিদ্রামগ্ন, তখন শ্রী জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন, মূর্খ অজ্ঞ বাদশাহ, এই পদ আমি তোমাকে দিয়েছি, কিন্তু তোমার সে বিষয়ে কোনো বোধজ্ঞান নেই। তুমি আমার ভক্তকে দণ্ডদান করেছ সামান্য একটি বালিশ দেওয়ার জন্য। এই জগতে সব কিছুই আমার সম্পত্তি। সে আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দিয়েছে। সে কি তোমার পিতার সম্পত্তি আমাকে দিয়েছে?
এখন আমি তোমাকে এক্ষুনি কারাগার থেকে তাকে মুক্ত করে দেওয়ার আদেশ দিচ্ছি। তার পদপ্রান্তে পতিত হয়ে তার পূজা করো। যদি তুমি সেটা না করো তাহলে তোমাকে তোমার সমস্ত বংশ পরিবার সহ শেষ করব। ভগবান তখন বাদশাহের পিঠে চাবুক দিয়ে প্রহার করতে শুরু করলেন। তাকে চাবুক প্রহারের পর শ্রী জগন্নাথ প্রাসাদ হতে অন্তর্হিত হলেন। এইভাবে প্রবল চাবুকের আঘাত পেয়ে বাদশাহ এত বেদনা অনুভব করতে লাগলেন যে তার ঘুম ভেঙে গেল এবং তিনি সরবে চিৎকার ও ক্রন্দন করতে লাগলেন। তিনি ভাবলেন এটা কেবলই এক দুঃস্বপ্ন। কিন্তু যখন তিনি গায়ে চাবুক প্রহারের সুস্পষ্ট চিহ্নগুলি দেখলেন, তিনি উপলব্ধি করলেন যে এটি কোনো সাধারণ স্বপ্ন নয়। বাদশাহ ভাবলেন, তিনি আমার কাছে এসে আমাকে একটি শিক্ষা দিয়েছেন। যদি আমি তার আদেশ পালনে বিলম্ব করি তাহলে আমি গভীর সংকটে পড়ব। পরের দিন খুব ভোরে বাদশাহ স্বয়ং কারাগারে গেলেন এবং নিজে দর্জিকে আটক রাখার কুঠুরিটি খুললেন। তিনি বিস্মিত হয়ে দেখলেন যে পরমেশটি শিকল বাঁধনের বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি আরও দেখলেন যে তার পিঠে কোনো কুঁজ নেই এবং পরমেশটিকে অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছে। ভয়ভীত বাদশাহ তাকে এভাবে দেখে বুকে টেনে আলিঙ্গন করলেন। তিনি তাকে ফুলমালা ও চন্দনে শোভিত করলেন। তিনি তাকে বহুবিধ রত্নবিভূষায় সাজালেন। তার শিরদেশ বহুমূল্যে পাটনি শাড়ি নির্মিত মুকুটে শোভিত করলেন। গভীর বিনয় সহকারে বাদশাহ বললেন, আপনি অত্যন্ত সৌভাগ্যবান, ভগবৎ কৃপাধন্য। আপনি এই গ্রহকে পবিত্র করেছেন। আন্তরিকতা সহকারে আপনাকে বলছি, আজ থেকে আপনি আমাদের কুলগুরু এবং পারিবারিক গুরু হবেন। বাদশাহ তখন তার প্রধান হাতিকে আনার নির্দেশ দিলেন। পরমেশটিকে হাতির পিঠে বসিয়ে মহা আড়ম্বর সহকারে শোভাযাত্রা করে সমগ্র দিল্লি পরিক্রমা করলেন। সারাক্ষণ বাদশাহ তার গুণগান করতে লাগলেন। পরবর্তীতে বাদশাহ পরমেশটিকে প্রাসাদে নিয়ে এলেন। পরমেশটি এরপর নির্বিঘ্নে শ্রী জগন্নাথের পূজা আরাধনা করতে লাগলেন। দেহাবসানে তিনি আপন আলয় ভগবত ধামে ফিরে গেলেন। হরি বল।